সন্তোষপুরের হাতিবাড়ি। আগে ছবিটা দেখুন, দেখুন হাতিবাড়ি, একেবারে হাতির সামনের অংশের মতন দেখতে, সেই হাতির শুঁড়ের মতন আকৃতি বাড়ির সামনের গেটটা। এই 5 তলা বাড়ি নিয়ে এখন যাবতীয় বিতর্ক। এই বাড়ি 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জির। অভিযোগ যে অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি সম্পূর্ণ বেআইনিভাবে একটি দোতলা বাড়িকে নাকি 5 তলা করে তুলেছেন। দোতলা বাড়ির পারমিশন পাওয়া গেছিল, কিন্তু সেই বাড়ি তিনি 5 তলা করেছেন, এমন অভিযোগ করছেন কে? আর এক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজল ঘোষের অভিযোগ শোনাই আপনাদের, তারপর শোনাবো অভিযুক্ত কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়াও। এই বাড়িটা হাতি বাড়ি বলে পরিচিত, অনন্যা ব্যানার্জির নিজের নামে এই বাড়িটা। দোতলা বাড়ি, কোনো রকম কোনো লিগাল পেপার ছাড়া সেই বাড়িটা পরবর্তীকালে 5 তলা হয়ে যায়। তারপরে পেছনের জমিটা কেনেন, অ্যামালগামেশন হয়। পেছনের জমিটা কিনে সেই বাড়িটা টোটালি ইল্লিগাল ভাবে দাঁড় করানো হয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা, তো কয়েকটা এমআইসি মিটিং আগে এই বাড়িটাকে লিগালাইজ করে দেওয়া হয়েছে। আমার কাছে যে অ্যাড্রেসটা উনি বলছেন, সেই অ্যাড্রেসের বাড়িটির সমস্ত লিগাল পেপারস আছে। তারপরে কি করে বৈধ অবৈধ এই প্রশ্ন ওঠে, তাই বলতে হবে, তাকে প্রমাণ দিয়ে বলতে হবে কোন এমআইসি, কারা অভিযোগ করলেন, কোথায় করলেন, এই প্রমাণগুলি দিয়ে তো বলতে হবে। আমার কাছে বাড়ির লিগাল পেপারস আছে, বাড়ির বৈধতার কাগজ আছে, কলকাতা কর্পোরেশনের স্যাংশন প্ল্যান আছে। ওনার কাছে কিছু নেই। শুধু আজকের এই পরিস্থিতিতে, অর্থাৎ এই একদিন আগে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেই প্রেক্ষিতে বোধহয় বক্তব্য রাখতে গিয়ে এই সমস্ত টেনে উনি আনছেন। এটা খুব পরিষ্কার, যেটা রাজনৈতিক একটুখানি জল ঘোলা করার একটা চেষ্টা। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন, আমি সায়ন্তর কাছে যাব সরাসরি। সায়ন্ত, একদিকে যখন দেখতে পাচ্ছি একটা বেআইনি বাড়ি, সেই বেআইনি বাড়ি হেলে পড়েছে, তা নিয়ে কাকে দোষ দেওয়া হবে সেটা নিয়ে এখন পুরসভার অন্দরে ব্যাপক শোরগোল চলছে। এবার আরও একটা হাতিবাড়ি প্রকাশ্যে এলো, যেখানে বিজেপি কাউন্সিলর সজলবাবু তিনি অভিযোগ করছেন যে এটাও আদতে একটা বেআইনি বাড়ি। চলছে এটাকে এই মুহূর্তে। সন্তোষপুর এভিনিউতে হাতিবাড়ি কার? খোদ কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে সজল ঘোষ সরাসরি অভিযোগ তুলছেন এই বাড়ি 2 তলা থেকে 5 তলা করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে, অ্যামালগেশনের মাধ্যমে। অর্থাৎ তিনি অভিযোগ আনছেন পেছনে যে জমি থেকে যে বাড়িটা তৈরি করা হয়েছে, সেই দুটো বাড়িকে এক করে একই প্রিমিসেসের ঠিকানায় তৈরি করা হয়েছে এবং এই ঠিকানায় মিউটেশন করা হয়েছে। অর্থাৎ যাবতীয় প্রক্রিয়া বেআইনিভাবে করেছে কে? কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এমআইসি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু পাল্টা কিন্তু তুমি দেখতে পাচ্ছ অনন্যা ব্যানার্জি কিন্তু সজল ঘোষের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই ধরনের যখন অভিযোগ আনছেন তার হাতে প্রমাণটা কি আছে। অনন্যা ব্যানার্জি কিন্তু নিজে দেখাচ্ছেন যে তার হাতে প্রমাণ রয়েছে, এই বাড়ি আইনি করা হয়েছে, বৈধ করা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই, কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে কিন্তু এই বাড়িটিকে লিগাল করা হয়েছে। একেবারে শান্ত, এই বিতর্ক তো থাকবেই। তবে এই মুহূর্তে দর্শকদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আমরা। একদিকে জয়ন্ত সিং এর সেই প্রাসাদ, যে প্রাসাদ চারপাশে ঘেরা, একেবারে কাঁচের একটা প্রাসাদ তৈরি করা, সেই ছবি দেখাচ্ছি। আর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি এই হাতিবাড়ির ছবি। দেখুন, অনেক ধন্যবাদ তোমার সায়ন্ত। আপাতত এবার একটা খবর দিই আপনাদের, সেটা কোনো ফিল্মি কিস্সা নয়, শুটিং তো একেবারেই নয়। নিজের ফ্ল্যাটেই সাইফ আলী খানকে পর ছুরির কোপ, ভাবতে পারছেন? ছুরি দিয়ে 6 বার হামলা। দুটি চোট, যার মধ্যে অত্যন্ত গুরুতর এবং যার মধ্যে একটি লেগেছে শিরডালার ঠিক পাশে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। বিগ বলে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো যে সাইফ আলী খান, প্রথমে জানতে চাইবো তিনি এখন কেমন রয়েছেন, এবং যে বাড়ি এত সিকিউরিটিতে ঘেরা থাকে বলে আমরা জানি, যে কোনো সেলেবদের বাড়ি, সেই সিকিউরিটির ফাঁক ফোকর বলে কিভাবে একজন ঢুকে গেল, তাকে কি ট্র্যাক করা গেছে, যদি একটু আপডেটটা দাও। প্রথমত জানাই, ডাক্তাররা জানিয়েছেন যে এই মুহূর্তে সাইফ আলী খানের অস্ত্রোপচার হয়ে গিয়েছে, তিনি বিপদমুক্ত। তার 6টি ইনজুরি পাওয়া গিয়েছে, তার মধ্যে 2টি ডিপ কাট, যার মধ্যে একটি রয়েছে একেবারে স্পাইনাল কর্ডের ঠিক পাশে, আর সেখানে ছুরির কিছুটা ভাঙা অংশ ঢুকেছিল, যা অপারেশন করে বার করা হয়েছে, এবং 2টি মিড কাট আছে এবং 2টি সামান্য কাট রয়েছে। মোট 6টি ক্ষত পাওয়া গিয়েছে।
এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই দুষ্কৃতী পৌঁছলেন কিরম করে, এবং কিছুক্ষণ আগেই মুম্বাই পুলিশের তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনায়াসে অত্যন্ত ধীরে সুস্থে নির্বিঘ্নে এই ব্যক্তি সিঁড়ি দিয়ে নেমে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে খবর এসেছিল একদম। জ্যোতির্ময়, তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে স্ক্রিনে, যে কথা জ্যোতির্ময় বলছিল। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, তোমাকে ধন্যবাদ সায়ন্ত, তোমাকেও ধন্যবাদ প্রসেনজিৎ, তোমাকেও ধন্যবাদ সুমন, তোমাকেও। আর আমাদেরকে খবর দিচ্ছিলেন, আমাদেরকে খবর আরো জানাচ্ছিলেন দীপ এবং শুভজিৎ, তোমাদেরকে অনেক ধন্যবাদ।